সকলে ভালো আছে? তুমি বলুন আলহামদুলিল্লাহ। গ্রামবাসী ভাইয়েরা, আমাদের এলাকার ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, নিয়ে রেডি করে ফেলেন, এক্ষুনি মিনিট 15 মধ্যে দিয়ে রেডি করে ফেলেন। সকলে জলসার পাক মাহফিলের ভিতরে চলে আসেন। সংক্ষিপ্ত সময় দুটি একটি কথা বলবো, কেন শরীর আমার একেবারে ভালো নয়, যার জন্য আমার ছোট ভাইটাকে নিয়ে বেরিয়েছি। আমার আপন চাচাতো ভাই পীরজাদা ওয়াইস সিদ্দিকী আল কুরাইশি ভাইকে নিয়ে বেরিয়েছি। একেবারে শরীর ভালো নয়, প্রেশারটা খুব আপ ডাউন করছে জানেন। মশিউর ভাইয়ের বাড়িতে বসে বসে প্রেশারটা মাপলাম, শরীর খুব খারাপ লাগছিল। যাক, আল্লাহ পাক আনিয়েছেন, যখন এসেছি দুটো একটা কথা বলি, দোয়া হবে। সকলে চলে আসেন, সকলে মাহফিলের ভিতরে এসে বসে। জলসার মধ্যে সবাই চলে আসে, সবাই জলসার মধ্যে এসে বসে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله، وقال الله تعالى في كلام المزيد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على اللهم صل على मददगार जिसी का नाम रसूले खुदा को, उसे और हिम्मत का परवाना किया है। मदद को चली आएंगे कमली वाला, दो बुते गे
समझ जाएगा। अल्लाहुम्मा सल्ली अला। তোমরা পাগড়ি নেবে একটু যখন সালাম করবো আমি তখন চলে আসবে, বুঝতে পেরেছো? मेरे आँखों की पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईना में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोजख में पहुँचेगा। मदीने की तरफ दौड़ो दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला। वला आली। कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बी गैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह, बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। अल्लाहुम्मा सल्ली अला वला आली सय्यिदिना। वक़ाल अल्लाहु ताला फी कलामिल मजीद, वमा खलक़तुल जिन्ना वल इंसा इल्ला लियअबुदून। वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम ला युमिनु अहदुकुम हत्ता अकूना अहब्बा इलैहि मिन वलिदिही व वलादिही वन्नासि अजमाइन। আলহামদুলিল্লাহ। উপস্থিত আমার দিন দরদি, ইসলাম দরদি, নিকার আল্লাহওয়ালা ভাই ও বাবাজিরা, ছেলেরা, বাচ্চারা, যুবক, নওজোয়ান, তরুণ, আমাদের মুরব্বীরা, বিশেষ করে কচুয়া গ্রামের সিলসিলায়ে ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমির শরিয়াত আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ভক্ত, মুরিদ, মুহিব্বিন, জাকিরিন, সালেক, তরিকাপন্থী, মাজাহাবপন্থী ভাইয়েরা, সর্বপ্রথমে আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ পাক দুনিয়ার হাজার ব্যস্ততার মাঝে শরীরকে সুস্থ রেখে আমাদের মতন একদল অধম গুনাহগার পাপী বান্দাগুলোকে এই রকম একটা সুন্দর ঈদে মিলাদুন নবী, বিশ্ব নবী দিবস, পাক দোয়ার মাহফিলে আসার মতো
এবং বসার মতন তৌফিক ইনায়েত করেছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। একবার জোরে বলা যাবে না? তারপরে আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ পাক আপনাকে আমাকে কত বড় সৌভাগ্যবান, কত বড় নসিবওয়ালা করেছে। যে আল্লাহ পাক 1,24,000 নবী ও রসুলের ইমামুল আম্বিয়া যিনাকে করেছিলেন, সমস্ত নবীদের ইমাম যিনাকে আল্লাহ করেছিলেন, সেই নবীর উম্মাত হিসাবে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এর থেকে বড় নসিব আর কি চান বলে? কি লাগবে? হই হই করে খালি ঘুরলে হবে? দুনিয়াদারি করলে হবে? মরতে হবে না? হবে না? হই হই করে খালি ঘুরছেন, রংবাজি করছে, রং তামাশা করছেন। জানেন না মরতে হবে, আজকে হোক কালকে হোক, 5 বছর 10 বছর 20 বছর পরেও তো মরতে হবে। তখন কি হবে? কে দেখবে? কবরে তো পড়ে থাকবেন, কে দেখবে? কেউ দেখান না। হই হই করে খালি ঘুরছেন, তাস খেলছে, ক্যারাম বোর্ড খেলছে, জুয়া খেলছে, মদ খাচ্ছে, কঠিন কঠিন নেশা পানি করছে। যুবক ছেলেদের হাতে হাতে মোবাইল, পাবজি খেলছে, ফ্রি ফায়ার খেলছে, মহিলা সমিতি করছে, বাড়ির মেয়েগুলোকে দিয়ে বন্ধ ওই কি বলে বিরাকের ব্যবসা করাচ্ছে, সুদের ব্যবসা, মহিলা সমিতি। এতগুলো মানুষ বসে আছেন, চুপ থাকবেন না। জবান যদি থাকে চুপ থাকবেন না। যদি চুপ থাকেন তাহলে কিয়ামতের দিন আল্লাহ পাক আপনাকে বুবা করে তুলবে, খোদার কসম। চুপ থাকবেন না। সবাই জোর আওয়াজে একবার বলুন তো দেখি, আল্লাহ পাক আছেন না নাই? বিশ্বাস করেন? তাহলে ভালো হওয়া দরকার আছে না নাই? তাহলে কবে ভালো হবে? কবে পরিবর্তন হবে? হই হই করে খালি ঘুরছেন। মরতে হবে জানেন না? যে নবীকে আল্লাহ সৃষ্টি না করলে তামাম পৃথিবী আল্লাহ সৃষ্টি করতেন না। যে নবী নূর যদি আল্লাহ না বানাতেন তামাম পৃথিবী আল্লাহ বানাতেন না। সেই নবী পাককে আল্লাহ পাক দুনিয়া থেকে তুলে নিয়েছেন না নেননি? তাহলে এই কচুয়ার মুসলমান, পরিবর্তন হয়ে যান। সামনে রমজান শরীফ মাস আসছে, এখন থেকে টার্গেট নেন, ভালো হব। এখন থেকে টার্গেট নেন, পরিবর্তন হব। কবে পরিবর্তন হবে? নামাজ নেই, রোজা নেই, ভালো কাজ নেই, শরিয়াতে চলাফেরা নেই, খালি টো টো করে খালি ঘুরছে, হই হই করে খালি ঘুরছে। এই কি রে বাবা? মুসলমান মুসলমানের মতন চরিত্র তৈরি করে। আল্লাহ পাক আপনাকে মুসলমান করে পাঠিয়েছে, মুসলমানের মতন হন। কদিন চলবে এইভাবে? কদিন চালাবেন? দিন যত যাচ্ছে বয়সটা বাড়ছে না কমছে? এক কথা বলে, দিন যত যাচ্ছে বয়সটা বেড়ে যাচ্ছে আর হায়াত কমে যাচ্ছে। কতদিন বাঁচবেন? 70 বছর বাঁচবেন? 80 বছর বাঁচবেন? আমার নবী পাককে আল্লাহ হায়াত দিয়েছিলেন মাত্র 63 বছর। আপনি কদিন বাঁচবেন? আজকে যে দিনের জন্য, শরিয়াতের জন্য আমার নবী পাক নিজে জিহাদের মাঠে গেছে, যুদ্ধের মাঠে নবী নিজে গেছে। যাই না? যাইনে? অস্বীকার করা যাবে? আমার নবী নিজে চলে গেছে জিহাদের মাঠে। রমজান শরীফ মাসে, রোজার মাসে, রোজা রাখা অবস্থায় বদর যুদ্ধের মাঠে আমার নবী নিজে গেছে 313 জনকে নিয়ে। ওইদিকে আবু জেহেল এসেছে 1000 সৈন্য নিয়ে। লড়াই হবে, যুদ্ধ হবে। আল্লাহ নবী ওদের সৈন্য দেখে, ওদের কি বলে, ওদের লোকজন দেখে আমার নবী পাক ভয় পেয়ে গেছে। আল্লাহ হেরে যাবো নাকি? হেরে যাবো নাকি? ভয় পেয়ে গেলে আল্লাহ নবী সেজদায় পড়ে গেলে, হাউ হাউ করে কাঁদছে। আল্লাহ, কি হবে, কি হবে অবস্থা? 313 জন, ওরা 1000, কি হবে আল্লাহ? হাউ হাউ করে নবী কাঁদছে। নবীকে বোঝাবার মতো কেউ নেই। কে বোঝাতে যাবে? নবীর পাশে যে টানাটানি করবে এ ক্ষমতা পৃথিবীর কারো আছে? কারণ কে নবীকে বোঝাবে? আস্তে 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 আবু বকর সিদ্দিক গেলেন, আল্লাহ রসুলের পাশে গিয়ে রসুলের দেখে আল্লাহ নবীকে বুঝাতে লাগলেন, হুজুর কাঁদবেন না, হুজুর আপনি সেজদা দেখেন, মাথা তোলেন,
আমি আবু বকর আপনার পাশে আছি, আপনার সাহাবারা আপনার পাশে আছে। হুজুর আপনি ওঠেন, হুজুর আপনি কাঁদবেন না, সেজদা থেকে মাথা তোলেন। নবী কারোর কথা কান দিচ্ছে না, হাওয়া হাও করে নবী কাঁদছে। একটাই কথা, আল্লাহ যদি হেরে যায় কালকে থেকে মক্কার জমিনে মদিনার জমিনে আল্লাহ বলার মতো নবী বলার মতো দ্বিতীয় আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ আপনি হেফাজত করেন। রোজা রাখা অবস্থায় কি কাঁদা কাঁদছে নবী পাক, কি করা যাবে? ওইদিকে আবু জেহেল একদম তৈরি হয়ে দাঁড়িয়ে আছে, শুধু সময়ের অপেক্ষা, ঝাঁপিয়ে পড়বে। একবার শুধু পতাকাটা খালি ফেলবে। আগেকার যুদ্ধের নিয়ম ছিল দুই দলের পতাকালে দাঁড়িয়ে থাকতো, দু দলের জমিনে পতাকা ফেলে দেওয়া মানে লড়াই লেগে যাওয়া। দু দল একদম রেডি হয়ে দাঁড়িয়ে আছে পতাকা নিয়ে, লড়াই করবে বলে, যুদ্ধ করবে বলে। নবী উঠছে ডাকে, কি করা যাবে? আল্লাহ নবী সেজদায় পড়ে এত কান্না কাঁদছেন, কিতাবের মধ্যে এসেছে নবী পাকের মুখে নাকে আর চোখে বালু ঢুকে গেছে। মুখে চোখে আর নাকে বালু ঢুকে গেছে, বালু। তবু কান্না বন্ধ করছে না, কেঁদেই যাচ্ছে। হঠাৎ করে একটা সালামের আওয়াজ, কোথা থেকে একটা সালামের আওয়াজ ভেসে এলো। আল্লাহ নবী সালামে জবাবটা দিলেন। হযরতে জিবরাইল আমিন সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, হুজুর আপনি সেজদা থেকে মাথা তোলেন। আল্লাহ পাক আমাকে বলে পাঠিয়েছে আজকে যুদ্ধের মাঠে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে হাজির থাকবে। একবার জোরে হবে না? দেখবে বদরের মাঠে আল্লাহ বলছে আমি নিজে থাকবো। বদর যুদ্ধের মাঠে আল্লাহ বলছে আমি থাকবো। এই কথাটা যখন বললে তবে নবী মাথা তুলেছে, নাই মাথা তুলতেন না, কেঁদেই যাচ্ছে। যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহ পাক কাদেরকে জয়ী করলেন? মুসলমানদেরকে। এক কথা বলেন, মুসলমানদের। কজন শহীদ হলেন? 14 জন। আর মরেছে কজন? 70 জন। 70 জন। শহীদ হয়েছে 14, আর মরেছে, ধ্বংস হয়েছে, জাহান্নামী হয়েছে কতজন? 70 জন। 70 জন। লড়াই, কঠিন লড়াই। ওই লড়াই আল্লাহ নবীর চাচা আবু জেহেলও শেষ হয়েছে। আবু জেহেল ওই যুদ্ধতেই মরেছে। কত বলতে পেরেছে? কাউকে আল্লাহ ওই যুদ্ধে ছাড়ে না। যুদ্ধ শেষ, সাহাবাই কেরামেরা সব জড়ো হলে আল্লাহ নবীর কাছে। আল্লাহ নবীকে একজন প্রশ্ন করলি, ইয়া রাসূলুল্লাহ একটা কথা বলবো। বলছে বলো। বলছি যখন যুদ্ধ করছিলাম দুজনকে দেখলাম মুখে কাপড় বাঁধা অবস্থায়, কি বলে ওইটাকে, নেকাব, সাদা জামা সবুজ পাগড়ি আর মুখে একটা নিকাব বাঁধা অবস্থায় ঘোড়ার পিঠে লড়াই করছে, আমাদের হয়ে কাফেরদের মারছে। এই দুজন কারা? ও আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা শুনে দিন, ওরা অন্য কেউ নয়, ওনারা দুজন হলেন আল্লাহ পাকের দুটো ফেরেশতা। একজন হলেন হযরতে জিবরাইল, অপরজন হলেন হযরতে মিকাইল। জোরে বলুন আল্লাহ দুজন ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছে গো। হকের সাথে আল্লাহ আছে না নাই? আপনারা চলে যাচ্ছেন কেন? কোথায় যাচ্ছেন? হই হই করে ঘুরছেন কেন? পাগলামো বাদ দেন না, কি হবে? পাগলে আর সুখ নেই, কি কথা ঠিক না বলবো? পাগলে আর শান্তি নেই। ভালো হন না, নামাজটা পড়েন না। নামাজের কথা বললে পালাচ্ছেন কোথা? নামাজের কথা বললে যাচ্ছেন কোথা? বলে আমি কিছু জানি না। নামাজের কথা বললেই পালায়, বলে আমি কিচ্ছু জানি না। কি জানি না মানে? বলে কোরআন শরীফ পড়তে পারি না, সূরা ফাতিহা জানি না, আত্তাহিয়াতও জানি না, দরুদ শরীফ জানি না, দোয়ায়ে কুনুত জানি না,
দুয়াই মাসুরা জানি না, এটা জানি না, ওটা জানি না। জানি না তো তাহলে নামাজ কি মাপ নাকি? কথা বলবেন তো? জানি না বলতে কি নামাজ মাপ? তো নামাজ পড়তে হবে, কি করে পড়বেন? কিভাবে পড়বেন? আল্লাহ নবী বলে, তোমরা নামাজীদের পাশে দাঁড়িয়ে যাও, কেমন করে নামাজীরা নামাজ পড়ে একবার দেখে নাও। ঠিক ওই রকম ভাবে তোমরা দাঁড়িয়ে যাও। তোমরা যদি সূরা ফাতিহা না জানো, আল্লাহু একবার বলে নিয়ে করে ওই জায়গাতে একবার সুবহানাল্লাহ 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 পড়ো। তোমরা রুকুতে চলে যাও, তাসবিহ যদি না জানো একবার সুবহানাল্লাহ 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 পড়ো। সেজদায় চলে যাও, তাসবিহ যদি না জানো একবার সুবহানাল্লাহ 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 পড়ো। ও ভাইজানেরা, এ নওজোয়ান যুবক তরুণেরা, ওইভাবে 2 রাকাত নামাজ, 4 রাকাত নামাজে বৈঠকে বসে আত্তাহিয়াত দরুদ শরীফ না জানেন, সুবহানাল্লাহ 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 পড়ে সালামটা ফিরিয়ে নিন। আমার আপনার নবী বলেন, এই নামাজটা আমার আল্লাহ পাক অশিক্ষিত বান্দা, আমার আল্লাহ পাক অশিক্ষিত বান্দার জন্য কবুল করে নেবে। একবার জোরে হবে না? তাহলে নামাজ ছাড়া যাবে কি? যা জানো তাই দিয়ে পড়ো, যা জানো সেটা দিয়েই পড়ো, যতটুকু জানো, ছাড়া যাবে না। কারণ আল্লাহ জানি আমার কোন বান্দারা শিক্ষিত আর কোন বান্দারা মূর্খ, এটা আমার আল্লাহ কি ভালোভাবেই জানে। যাই হোক আমার ভাই জানেরা, আমার বাবাজিরা, মুক্তাসার সময় রাত্রির প্রায় 11:30 বাজছে। আর লম্বা চড়া করবো না, দোয়া রাখবেন, আল্লাহ পাক তৌফিক দেন। ইনশাল্লাহ কোনোদিন দেখা সাক্ষাৎ হলে আলোচনা হবে। এখন আমাকে যা দায়িত্ব দিয়েছে, এই যে লিস্টের যা দায়িত্ব দিয়েছে এখন মাদ্রাসার তরফ থেকে, পূরণ করতে হবে তো? পূরণ করতে হবে না? ওয়াজ তো অনেক শুনলেন, কি আমার ছোট ভাই কি ওয়াজ ভালো করেছে না করেনি? এই বাংলাদেশের জমিনে প্রথম মাইকে উঠেছে, ইন্ডিয়াতে জীবনে এখনো ওয়াজ করেনি। এখনো পর্যন্ত ইন্ডিয়াতেও মাইকে মুখ ঠেকায়নি, এই বাংলাদেশে এসে এই প্রথম মাইকে মুখ ঠেকিয়েছে। পড়াশোনা করছে, কি করবে? কথা বুঝতে পেরেছেন? দোয়া করবেন আল্লাহ পাক যেন ওকে বড় আলেম করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক, মুখতাসার করলাম। আসেন আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে নবীর উপর সালাম পড়বো। আর 3টে ছেলেকে আবার পাগড়ি দেওয়া হবে। কই হাফেজ সাহেব গুলো কই? যে 3টে ছেলেকে পাগড়ি দেওয়া হবে, তোমরা চলে এসো এইখানে, তোমরা টপ করে চলে এসো এইখানে, সবাই উঠে দাঁড়ান। ইয়া নবী সালাম طلع البدر علينا من ثنيات البداء وجب الشكر علينا ما دعا لله هداي يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام आप जब पैदा हुए थे, सब मलाक दर पर खड़े थे, रब्बी सल्लम पढ़ रखे थे, बाद यूं कहे ऐ रहे थे, या नबी सलाम
ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, কঠিন হাসরের দিনে কি আছে মোদের ইরি কপালে, গুনাহগার উম্মত উম্মতি বলে লইবেন আপন করে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম। يا ربي صل وسلم بكماله، كتبت بجماله، حسنت بخصاله، صلوا عليه وآله. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. আমার ভাইজানের, আমার বাবাজির, আমার মুরব্বীরা, আল্লাহ পাক আমি নুরুল্লাহ সিদ্দিকীকে যে আপনাদের গ্রামে আনিয়েছেন কচুয়া, এই প্রথম এলাম, জীবনে কোনোদিন আসেনি। কি আপনারা সবাই খুশি তো নাকি? কারা কারা খুশি তো হাত তুলে দেখাবেন। তাকবীর নারায়ে তাকবীর, হাত নামান, হাত নামান, তাকবীর নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরী জিন্দাবাদ, সিলসিলায়ে হক ফুরফুরা শরী জিন্দাবাদ। আমাদের কচুয়া গ্রামের মহান ঈসা আলাইহিস সালাম জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। এখন কথা বলো ভাই।